আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার এবং এই গরমে সবচেয়ে তৃপ্তিদায়ক একটা রেসিপি। আর আমরা তো নর্মালি এখন গরুর মাংস খাচ্ছি, কিন্তু এভাবে যদি আমরা গরুর মাংসটা রান্না করি তাহলে কিন্তু এই গরমে আমাদের প্রশান্তি এনে দিবে। আর খুবই সহজে রান্না করতে পারবো। আর গরমে একদম বেশি সময়ের ঝামেলা ছাড়াই কিংবা বেশি সময় লাগার ঝামেলা ছাড়াই এভাবে রান্না করতে পারবো। এজন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ এবং কালো এলাচ, রসুন রসুন কোয়া করে নিয়েছি এবং আস্ত রসুন নিয়েছি। আর তার আগে নিয়ে নিয়েছি কিছু মাংস এবং নিয়েছি কিছু লাউ কেটে নিয়েছি। একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি, মাংসগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি আস্ত জিরা এবং গরম মশলার গুঁড়া 1 চামচ দিয়ে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আমি প্রেসার কুকারটা কিন্তু অফ করে দিব। তার আগে দিয়ে দিব পানি। আর আমি আদা রসুন বাটাটা ভুলে গিয়েছিলাম দিতে, একটু পরে দিয়ে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন আদা রসুন বাটা দেওয়ার জন্য। আর মাংস নর্মালি আমরা যেভাবে রান্না করি সেভাবেই রান্না করে নিব। আর এইভাবে রান্না করলে একদমই ঝামেলা হয় না আর খুব সহজে রান্না করা যায়। এই পর্যায়ে আমি কিন্তু পানি দিয়ে দিলাম, নর্মাল টেম্পারেচারের পানি। বেশি পানি দেওয়া যাবে না, অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এটা কিন্তু লাউ থেকেও পানি বের হবে। আর প্রেসার কুকারে তো এমনি অনেক কম সময় লাগে। এ পর্যায়ে আমি 2 থেকে 3টা সিটি দেওয়ার পরে আমি কিন্তু প্রেসার কুকারটা অফ করে দিয়েছি। তারপরে কিছুক্ষণ চুলার উপর রেখে তারপরে খুলে দেখিয়ে দিয়েছি। আর মাংসটা কিন্তু সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিব। মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এ পর্যায়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা প্যান। চুলায় একটা প্যান বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল, সরিষা কিংবা সয়াবিন যে কোনো তেলই নিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি করে নিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পর আমি কিন্তু দিয়ে দিব আস্ত জিরা দিয়ে নেড়েচেড়ে আরও একটু সময় ভেজে নিব। তারপরে মাংস যেই রান্না করে রেখেছিলাম যে মাংসগুলো, লাউ এবং মাংস, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগে যদি এভাবে তেলে দিয়ে নেন তার থেকে বেশি টেস্ট হয় এভাবে যদি পরবর্তীতে হালকাভাবে একটু রসুনটা কেটে নিয়ে কিংবা থেতো করে যদি আবারও এভাবে রান্না করে নেন তাহলে টেস্টটা আবার খুবই ভালো আসে। এ পর্যায়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। ঝোলটা কিন্তু একটু বেশি আছে, আর একটু ঝোল কমিয়ে নিব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে লাউ দিয়ে গরুর মাংস রেসিপি। আর এভাবে কিন্তু এই গরমে আমাদের শরীরে প্রশান্তি এনে দিতে পারে এবং গরুর মাংস, আমরা তো মাংসটা খাচ্ছি, সেক্ষেত্রে এভাবে আমরা রান্না করতে পারি। সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, ঝালটা কম মনে হলে মরিচ গুঁড়া দিতে পারেন। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এভাবে দিতে পারেন। তবে গরমে যত কম ঝাল খাবেন উপকার কিন্তু আপনাদেরই বেশি। এ পর্যায়ে নেড়েচেড়ে জিরার গুঁড়া, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব। আর খুব কম মশলায় এবং অল্প উপকরণে এবং খুব সহজে আমি কিন্তু লাউ দিয়ে গরুর মাংস, প্রেসার কুকারে লাউ দিয়ে গরুর মাংস তৈরি করে নিলাম। এটা কিন্তু টেস্টের একদমই হেরফের হয় না, নর্মালি যেভাবে রান্না করেন এরকমই টেস্ট হয়। আর আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, তাহলে সবার আগে নতুন নতুন রেসিপি এবং সহজ রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। এ পর্যায়ে তো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এবং চুলাটা আগেই অফ করে দিয়েছি। কিছুক্ষণ চুলার উপর রেখে তারপরে পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাউ দিয়ে গরুর মাংস রেসিপি। আর এভাবে প্রেসার কুকারে, আমি কিন্তু আগে লাউ দিয়ে গরুর মাংস রেসিপি শেয়ার করেছি, কিন্তু আজকে প্রেসার কুকারে শেয়ার করলাম। এ পর্যায়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে, দেখেই বুঝতে পারছেন খেতেও হয়েছে অসম্ভব মজার। এটা কিন্তু ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন, খুবই মজার হয়। এ পর্যায়ে উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি।
আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে মাশাআল্লাহ অনেক মজার। এটা কিন্তু মেহমানদারিতেও পরিবেশন করতে পারবেন, সবাই খুব মজা করে খাবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।